ঈদের পরদিনও এভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে ঘরমুখো মানুষদের। দেরিতে ছুটি পাওয়ায় অনেকেই ঈদের পরদিন বাড়ির পথ ধরেছেন, কেউ আবার লম্বা ছুটি কাটাতে পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকার আশেপাশের জেলা ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, কিশোরগঞ্জ জেলার যাত্রীদের চাপ ছিল বেশি। ঈদে যাইনি, ভাবছি যে হয়তো ভিড় কম হবে, মানুষ কম হবে, কিন্তু আসলে তাও অনেক ভিড়। ঈদের পরে রাস্তার আরো ভয়াবহ অবস্থা। যানজটমুক্ত স্বাচ্ছন্দ্য যাত্রা করতেই তারা এই ঈদের পরদিন ঢাকা ছাড়ছেন বলে জানান। তবে গাড়ির সংকটে পড়েছেন ভোগান্তিতে। টিকিট দিলেও গাড়ি আসতে দেরি হবে, তো দেখি কখন হয় আর কি। 8টার সময় আসছি, এখনো গাড়ি ছাড়ে নাই, কখন যাবো তার কোনো নিশ্চয়তা নাই। ঈদের পরদিন যাচ্ছি, মনে করছিলাম ফাঁকা পাবো, আজকে একসাথে দেখি যে অবস্থা আরো বেশি খারাপ। তবে বাস কর্তৃপক্ষ বলছেন ঈদের পরদিন হলেও পর্যাপ্ত গাড়ি রয়েছে টার্মিনালগুলোতে। গাড়ি তো আমাদের আছে, আমাদের যত গাড়ি ছিল ঢাকায় 33টা গাড়ি ছিল, পাঠিয়ে দিচ্ছি। এখন ময়মনসিংহ থেকে গাড়ি আসতেছে, ওই গাড়ি আবার পাঠাচ্ছি। হ্যাঁ, ঈদের পরের দিনের তুলনায় অনেক যাত্রী আছে। কমলাপুর রেল স্টেশনেও ছিল ঘরমুখো মানুষের চাপ। আন্তনগর ট্রেনগুলোর পাশাপাশি কমিউটার ট্রেনের যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। ফ্রি যাওয়ার জন্যই আসলে ঈদের পরের দিন টিকিট কাটা, যাতে এরকম স্বাচ্ছন্দ্যে যেতে পারি আর কি। ঝামেলা কম থাকে, যাত্রীদের চাপ কম থাকে, ফ্রিভাবে যাওয়া যায়, সেই জন্য আজকে যাওয়া। এবার ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নাই, তবে রোববার বাড়ি যাওয়ার পাশাপাশি অনেকে ফিরেছেন ঢাকায়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।